নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর আর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একটি নিরামিষ রান্না এঁচোড় দিয়ে। এখানে আমি একটা গোটা এঁচোড় নিয়েছি, এঁচোড়টা কেটে নিতে হবে। এঁচোড় কাটা হয়ে গেছে, কাটার পদ্ধতিটা আমার দেখানো হয়নি, অন্য কোনো ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখিয়ে দেব। এখানে আমি এঁচোড়গুলো কেটে নিয়েছি ডুমো করে, আর আলুও নিয়েছি ডুমো করে কেটে, তারপর জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এঁচোড়গুলো সিদ্ধ করার জন্য একটি প্রেসার কুকারে জলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর একটু সর্ষের তেল। এবার এঁচোড়গুলো এই জলের মধ্যে দিয়ে দেব। তারপর 3 থেকে 4টে সিটি দিয়ে এঁচোড়গুলো সিদ্ধ করে নিতে হবে। এঁচোড় প্রথমে সিদ্ধ করে নিলে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়, আর এঁচোড়ের যে কষ্ট আছে সেটা বেরিয়ে যাবে। দেখুন, এঁচোড়গুলো আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর এদিকে একটি মশলা পেস্ট আমি বানিয়ে নেব। মশলা বানানোর জন্য নিয়েছি আদা, টমেটো, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 2 থেকে 3টে কাজু বাদাম। এখানে আপনারা চাইলে ধনে ব্যবহার করতে পারবেন, আমি এখানে ধনেটা আমার স্কিপ হয়ে গেছে। তো এঁচোড়গুলো আমার সিদ্ধ হবার পরে দেখিয়ে দিই কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা, এই রকমভাবে এঁচোড় নরম হয়ে গেছে। এবার কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে প্রথমে আলুগুলো ভেজে নিতে হবে। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর নতুন বন্ধু যদি থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন। এখানে আমি লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। লবণ আর হলুদ দিয়ে যদি আলু ভাজা হয়, আলুগুলো ভিতর থেকে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আলু ভাজতে ভাজতে কিন্তু প্রায় 50% মতো আলু ভেতর থেকে নরম হয়ে যায়। আলুগুলো বাদামি করে হালকা করে ভেজে নেব। আর এই তেলের মধ্যেই ভেজে নেব এঁচোড়গুলো। যে এঁচোড়গুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোই একটু 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এঁচোড় যদি এইভাবে রান্না করা হয় তাহলে এঁচোড় কিন্তু খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। আমি বেশিক্ষণ এটা নাড়াচাড়া করিনি, 2 থেকে 3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে আর এগুলো তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে কিন্তু তেলের পরিমাণটা অনেকটাই কমে গেছে, তাই আমি এখানে একটু তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে কিছু ফোড়ন দেব। ফোড়নের মধ্যে দিয়ে দেব ছোট এলাচ দুটো তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর একটা দিয়ে দেব বড় এলাচ। এবার ফোড়নটা ভালোভাবে একটু ভেজে নিলে খুব ভালো একটা সুগন্ধ উঠবে। আবার এর মধ্যে একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এবার যে মশলা পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার কিন্তু একটু সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলার বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 চা চামচের মতো দিলাম, আর দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি না। আর লঙ্কা যেহেতু আমি পেস্ট করে দিয়েছি, স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম একটু চিনি। এবার মশলা কিন্তু ভালোভাবে কিন্তু কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। একটু সময় ধরে কিন্তু মশলাটা কষাতে হবে, আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই টু মিডিয়াম রেখেই আমি মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু মশলাটা
কষানো হবে। দেখুন বন্ধুরা, কতটা কিন্তু শুকিয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তেল খুব ভালোভাবে কিন্তু ভেসে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর এঁচোড়। এবার আলু আর এঁচোড়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এঁচোড়ের সঙ্গেও মশলা প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ কিন্তু দারুণ হয়। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু দারুণ এসেছে। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে হচ্ছে। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রান্নাটা করতে পারেন। আর লুচি, রুটি, পরোটা বা ভাতের সঙ্গেও এটা দারুণ লাগবে। খুবই সাধারণভাবে রান্নাটা খেতে হয় কিন্তু খুবই ভালো। এবার আমি জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে একটু ঝোল মতো রেখেছিলাম বলে জলের পরিমাণটা একটু বাড়িয়েছিলাম, তাই এখানে আরও একটু জল দিয়ে দিতে হবে। এবার ঢাকা চাপা দিয়েও কিন্তু আমি রান্না করব। একটু ভালোভাবে মিশিয়ে নিলাম ঝোলের সাথে। তারপর আমি একটু ঢাকা দিয়েও কিন্তু রান্নাটা করব। আরও একটু জলের পরিমাণটা আমি বাড়িয়ে নিয়েছি, কেননা আরও একটু আলুগুলো সিদ্ধ হবে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই সময় কাঁচা লঙ্কা দিলে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি ঘি। নিরামিষ রান্নায় কিন্তু ঘি অবশ্যই দেবেন। ঘি দিলে এর স্বাদ কিন্তু অনেক ভালো হবে। আর দিয়ে দেব আমার হোমমেড গরম মশলা। এই গরম মশলার মধ্যে কিন্তু রয়েছে জায়ফল, জয়িত্রী, ছোট এলাচ আর দারুচিনির শুকনোভাবে আমি রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু চাপা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু রান্না করে নেব। আলুগুলো একটু নরম হবার জন্যই আমি ঢাকাটা দিয়ে দেব। এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো একটু শক্ত আছে তাই। ঢাকা দিয়ে রান্না করার পর আমি ঢাকাটা খুলে দিয়েছি। এবার আমি চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি। আলু সিদ্ধ হয়ে গেছে, রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, জলের পরিমাণটা আমি যেরকম দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই টেনে গেছে। নিরামিষভাবে এঁচোড়ের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রুটি, লুচি, পরোটা বা ভাতের সঙ্গে কিন্তু এইভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।